এক নম্বর একটা জিনিস তোমরা মাথায় রাখবে, কালকে এই যে ভাইটাল এক্সাম, তোমরা প্রথম মনে হয় গভর্নমেন্টের ফার্স্ট এক্সাম তোমরা দিতে যাচ্ছ। তোমরা যারা বেসিক ব্যাচ, মনে হয় এর আগে কোনোদিন গভর্নমেন্ট রিলেটেড এক্সাম তোমরা দাওনি, তাই তোমরা কালকে ফার্স্ট যাচ্ছ। অনেকে আসেনি, তার কারণ প্রথম কালকে পরীক্ষা দেবে এবং স্কুলের একটা গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম যথেষ্ট কিন্তু তুলনামূলক একটু এই পরীক্ষাগুলো অন্যান্য পরীক্ষার থেকে একটু সহজ ধরে নেওয়া যায়, কিন্তু কোনো পরীক্ষাই সহজ না। প্রথমে গিয়ে তোমরা যেটা করবে, যে জিনিসটা হলের মধ্যে ঠিকঠাক থাকলে 1 থেকে 2 নম্বর অনায়াসেই কিন্তু পাওয়া যায়। এটা কিন্তু ভাইটাল একদম জিনিস, সেটা প্রথম মাথায় রাখো। কি সেই 1 নম্বর যে বিষয়টা আমি বলি, বারবার তোমাদের বলেছি, কি করবে, প্রথমেই হলের মধ্যে কিন্তু গিয়েই ফট করে নিজের নাম, রোল নম্বর এসব কিন্তু আগে লিখবে না। একটু ভালো করে মন দিয়ে শুনবে, কারণ দেখা যাবে অনেক সময় অনেক এর আগেও পরীক্ষা হয়েছে, খুব কম নম্বরেও কিন্তু অনেক নম্বর বেশি পেয়েছে, সে ডাক পায়নি কারণ তার ওএমআর শিট ভুল হয়েছে, তার রোল নম্বর ভুল হয়েছে, এরকম অনেক ঘটনা ঘটবে। তো এইগুলো থেকে সচেতন ফার্স্ট। তাহলে কি প্রথমে কি কাজ হবে, আগে তোমাকে তোমার যে অ্যাডমিট কার্ড দিয়েছে, তোমার যে ওখানে ওএমআর শিট দিয়েছে বা যেটাই দিক, সেটা কিন্তু ভালো করে আগে তুমি 2 বার পড়বে, ঠিক আছে? পড়ার পর যদি কোনো জায়গা বুঝতে তোমার অসুবিধা হয়, যিনি ম্যাডাম বা স্যার থাকবেন জিজ্ঞাসা করবে, ওয়েট করবে। কারণ বলছি একটা কথা, এটা কিন্তু রেলের মতো এক্সাম না যে তোমার কোশ্চেন সংখ্যা বেশি টাইম কম, ঠিক উল্টো, এখানে টাইম অনেক বেশি, কোশ্চেন সংখ্যাটা কম। এটা কিন্তু ফার্স্ট তোমার মাথা জোরে এন্ট্রি করতে পারো। কি বললাম, কোশ্চেন সংখ্যাটা অনেক কম, তার থেকে টাইম কিন্তু অনেক বেশি। তার সাথে সাথে জিকে তোমার অনলি টাইম কিছুই লাগে না, তাহলে সেক্ষেত্রে দেখতে গেলে টাইম কিন্তু অনেকটাই বেশি। তাহলে অতএব টাইম যেহেতু অ্যাভেলেবেল তোমার কাছে আছে, তাহলে প্রথম কথা হচ্ছে তুমি কিন্তু আগে ওএমআর শিটটা ভালো করে দেখবে। সেখানে ওএমআর শিটে 2 ধরনের জিনিস থাকে, একটা দেখবে তোমার রোল নম্বর থাকবে, তোমার নেম থাকবে, তোমার ভেন্যু থাকবে, এগুলো তো থাকবেই। সবার ওএমআর শিটের লাস্টের দিকে থাকবে, সেখানে কিন্তু সিগনেচার করতে হবে, ওটা কিন্তু সব থেকে ভাইটাল। যদি কোনো ইনভিজিলেটর যিনি থাকবেন, স্যার বা ম্যাডাম, হয়তো তিনি অ্যাভয়েড করে যেতে পারেন, কিছু করার নেই, কিন্তু তোমার তো আর পরীক্ষাটা ফিরে আসবে না, তাই এটা কিন্তু খুব একটা ভাইটাল। এর আগে বহু ছেলে মেয়ে তোমরা জানো যারা সব পেয়েছে দিদিরা, তাদের 1-2 জনের কিন্তু ক্যান্সেল হয়েছে এর আগে, মানে তার 100% চাকরি পাওয়ার কথা, কিন্তু তিনি দেখলে যখন তার ওএমআর এসছে, সেখানে নাম নেই যখন, তখন দেখতে যাওয়া হয়েছে আরটিআই করে, সেখানে কিন্তু তার সাইন হয়নি। কিন্তু যিনি ছিলেন স্যার, তিনি যদি আরেকটু ভালো করে দেখতেন, তাহলে কিন্তু ওই ভুলটা আর হতো না। কথা বোঝা গেল? হ্যাঁ, মানে উনি এসে সাইন করবেন, তোমার সব হয়ে গেলে সাইন করবেন, কিন্তু হয়তো ওনার কোনো কারণে মিস হয়তো হবে না ওনাদের, কিন্তু বাই চান্স যদি মিস হয়ে যায়, তাহলে তোমারই কিন্তু অসুবিধা হয়। তাই তুমি কিন্তু জিনিসটা দেখবে। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা সব থেকে ভাইটাল, এটা মন দিয়ে শুনবে একদম। কীরকম, এই যে আমরা প্রত্যেক দিন তোমাদের কাছে পরীক্ষাগুলো নিই, দেখবে কোনো না কোনো কোশ্চেন দেখবে বোঝার ভুলে কিন্তু তোমার উত্তরটা ভুল দাগ দেওয়া হয়ে গেছে। কীরকম ব্যাপারটা, তাই প্রত্যেকটা কোশ্চেন একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত পড়ে উত্তর দেবে। যেমন আজকের কোশ্চেন ছিল আমাদের, ধরো এই যে এখানে কোশ্চেন যে দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন, তুমি এই ওয়ার্ডটা দেখলে তুমি রবার্ট ক্লাইভ মেরে দিলে এই অপশন ছিল বলে, কিন্তু ঠিক যদি প্রশ্নটা একটু ঘুরে যেত, কে প্রবর্তন করেননি, তখন কি হতো উত্তরটা? তাহলে যখন বড় দেখবে সিঙ্গেল লাইনটা দেওয়া রয়েছে, আবার একদম লেফট সাইডের কোণে কথাটা না দেওয়া থাকবে। তাই অবশ্যই চেষ্টা করবে, এগুলো তাড়াহুড়োর পরীক্ষা, প্রশ্ন একটু সহজ মনের হওয়ার চান্সটাই বেশি, তাই দেখবে সব হুটপাট করে পরীক্ষা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। তোমার হুটপাট করা কিছু, কোশ্চেন ভালো করে পড়বে, তারপর উত্তর দেবে। কোশ্চেনটা শেষ পর্যন্ত পড়ে, এটা কিন্তু খুব ভাইটাল জিনিস একটা, যত সহজ কোশ্চেনই হোক, কোশ্চেনটা শেষ পর্যন্ত পড়ে তারপর উত্তর দেবে। বোঝা গেল এটা? আর 4th নম্বর হচ্ছে, এটা একটা ভালো জিনিস, অনেক সময় দেখা গেছে যখন তোমরা অঙ্ক করো, সেই অঙ্কের ন্যাচারালি যে প্রসেসে আমরা করি, সেই সময় প্রসেস হয়তো অনেক সময় মেলে না, হয়তো তোমার সেই অঙ্কটা জানা নেই, কিন্তু যেহেতু টাইমটা অনেকটা বেশি আছে, তাই অন্তত কিছু কেমন অঙ্ক স্যার যখন করান, যেসব স্যার আমাদের যারা করাচ্ছেন বলে দিয়েছে ক্লাসে, সেগুলো কিন্তু আরেকটু ফলো করবে। কীরকম, তুমি দেখবে অপশনের সাথে মিলিয়ে আনসার করার চেষ্টা করবে, দেখবে সেক্ষেত্রে 1-2 অঙ্ক কিন্তু অনেক সময় চলে আসে। যেমন এক্ষুনি তোমাকে যে অঙ্কটা বলেছিলাম চতুর্থ সমানুপাতি, বা যে অঙ্কটা বললাম ওই লসাগু গসাগুর ক্ষেত্রে যে অঙ্কটা আসবে,
বা এজের ক্ষেত্রে যে অঙ্কটা আসবে, হয়তো কোনো কারণে তুমি হয়তো ক্যালকুলেশন মনে করতে পারছো না, কিন্তু তুমি অপশন ধরে সে অঙ্কটাকে রিলেটেডভাবে ভাবার চেষ্টা করবে। ঠিক আছে? আর যদি ব্লাড রিলেশন তোমাদের সেই মুহূর্তে হয়তো ক্লিয়ার করে আনতে পারছো না, অন্তত ভালো করে সম্পর্কটা তৈরি করে তুমি কিন্তু ওখানে যদি ব্লাড রিলেশন করো, দেখা যাবে তোমার 1-2 নম্বর তোমার কিন্তু এগুলো বাড়তেই থাকে। তাই এই যে 4টে জিনিস বললাম সেটা অবশ্যই করবে, আর অবশ্যই হলের আগে, অনেক আগে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে, প্রায় 1-1.5 ঘন্টা আগে। ওখানে কিন্তু তুমি তোমার নির্ধারিত জায়গা দেখে সেখানে কিন্তু চলে যাবে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো ফলো করো।